হ্যালো, আজকে সবাইকে আবারও ওয়েলকাম এই চ্যানেল ধর্মা অ্যান্ড লয়েতে। এতদিন আমরা চ্যানেলে আলোচনা করেছি গভর্নমেন্ট কি, আইন কাকে বলে, বিচার ব্যবস্থা বা জুডিশিয়ারির ভূমিকা কি। অর্থাৎ আমরা রাষ্ট্র ও আইনের মৌলিক কাঠামো সেটা জেনেছি এবং বুঝেছি। আজ থেকে আমরা প্রবেশ করব এই আইনের একটি গুরুত্বপূর্ণ শাখায়, সেটা হচ্ছে হিন্দু পার্সোনাল ল। প্রথমেই একটা গুরুত্বপূর্ণ তথ্য, এই বিষয়টি শুধু ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ানো হয় এমন নয়। ভারতবর্ষের বহু ইউনিভার্সিটিতে এটি পড়ানো হয়, যেমন ইউনিভার্সিটি অফ দিল্লি, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া, ইউনিভার্সিটি অফ মুম্বাই। কারণ ভারতবর্ষ একটি বহুত্ববাদী সমাজ এবং এখানে ব্যক্তিগত আইন বা পার্সোনাল ল জানাটা অত্যন্ত জরুরি। কেন পার্সোনাল ল এখনো প্রাসঙ্গিক, এবার সেটা নিয়ে একটু কথা বলবো। ভারতের সংবিধানে নির্দেশমূলক নীতিতে, অর্থাৎ আর্টিকেল 44 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এ উল্লেখ আছে, রাষ্ট্ররা একদিন ইউনিফর্ম সিভিল কোড প্রবর্তনের চেষ্টা করবে। কিন্তু বাস্তবে এখনো ইউনিফর্ম সিভিল কোড কার্যকর হয়নি। অতএব ভারতবর্ষ বিভিন্ন সম্প্রদায় ভিত্তিক পার্সোনাল ল দ্বারাই কিন্তু পরিচালিত। অর্থাৎ বিবাহ, বিবাহ বিচ্ছেদ, দত্তক, অভিভাবকত্ব, উত্তরাধিকার, ভরণ পোষণ, এই সমস্ত বিষয় এখনো ব্যক্তিগত আইন দ্বারাই নিয়ন্ত্রিত হয়। একইভাবে হিন্দু সম্প্রদায়ের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়গুলি হিন্দু পার্সোনাল ল দ্বারাই নিয়ন্ত্রিত হয়। হিন্দু পার্সোনাল লয়ের কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত, এবার সেগুলো একটু জেনে নেব। 1. বিবাহ। 2. বিবাহ বিচ্ছেদ। 3. দত্তক গ্রহণ। 4. অভিভাবকত্ব। 5. উত্তরাধিকার। 6. ভরণ পোষণ। এই বিষয়গুলি কোডিফিকেশন হয়েছে বিভিন্ন আইনের মাধ্যমে, যেমন হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955, হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956, হিন্দু মাইনরিটি অ্যান্ড গার্জিয়ানশিপ অ্যাক্ট 1956, হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট 1956। এই চারটি আইন মিলিয়েই হিন্দু পার্সোনাল লয়ের ভিত্তি গঠিত হয়েছে। তাহলে এবার আসি আসল প্রশ্নে, সেটি হলো হিন্দু কারা বা হিন্দু বলতে আমরা আসলে কি বুঝবো। এখানে আমাদের প্রধান রেফারেন্স হলো হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 সেকশন 2 বা ধারা 2। এখানে আইনের ভাষায় হিন্দু বলতে বোঝায় যিনি হিন্দু ধর্মাবলম্বী, যিনি বৌদ্ধ বা জৈন বা শিখ ধর্মাবলম্বী, যিনি মুসলিম, খ্রিস্টান, পার্সি বা ইহুদি নন এবং অন্য কোনো ব্যক্তিগত আইন দ্বারা প্রমাণিত নন বা আইনের অধীন নন। অর্থাৎ এখানে হিন্দু শব্দটি ধর্মীয় নয়, বরং আইনি শ্রেণীবিন্যাস। আইন এখানে কোনো আধ্যাত্মিক ব্যাখ্যা কিন্তু দেয় না। আইনের উদ্দেশ্য নির্ধারণ করা, কার উপর কোন আইন প্রযোজ্য হবে। এবার আসি একটা অত্যন্ত সংবেদনশীল পর্যায় বা ভিত্তি নিয়ে, এবং এ বিষয়ে আমরা কথা বলবো, যেখানে আমাদেরকে মনে রাখতে হবে এই শ্রেণীবিন্যাস কোনো ধর্মের মূল্যায়ন না,
কাউকে বড় বা ছোট বলা হয় না বা বলা নয়। এটি সম্পূর্ণ প্রশাসনিক ও আইনি প্রয়োজনে নির্ধারিত। আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা দ্রুত প্রতিক্রিয়া জানাই, কিন্তু আইন পড়ার সময় আমাদের আবেগ নয়, বিশ্লেষণ ভিত্তিক মন ব্যবহার করতে হবে। আইন যুক্তির ভাষায় কথা বলে। তো আজকে আমরা বুঝলাম ভারতে এখনো ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করা হয়নি, তাই পার্সোনাল লয়ের ব্যবস্থাই কিন্তু চালু আছে। হিন্দু সম্প্রদায়ের ক্ষেত্রে এখানে হিন্দু পার্সোনাল ল প্রযোজ্য এবং আইনের ভাষায় হিন্দু একটি বিস্তৃত ও কার্যকারী সংজ্ঞা। আশা করি সবাই এখানে বুঝতে পেরেছো বা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব হিন্দু পার্সোনাল লয়ের ঐতিহাসিক উৎস ও কোডিফিকেশন প্রক্রিয়া নিয়ে। এখানে যদি কেউ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রী থেকে থাকে তাহলে এই সিরিজটি তাদের জন্য খুবই মূল্যবান হবে এবং এই সিরিজটি তাদের জন্য ভিত্তি প্রদান করবে, যে ভিত্তি হবে খুব মজবুত। ধন্যবাদ।